হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা দেখো 2023 সালে তোমাদের যে পুলিশ কেপিএসআই মেইনস হয়েছিল, ঠিক আছে, সেই মেইনস এক্সামের পেপারটা সলিউশন করব। হ্যাঁ, 2023-এ যেটা হয়েছিল আর কি, সেখানে আমরা যে ইয়েটা পেয়েছিলাম, মানে ট্রান্সলেশন যে জানো তোমাদের করতে হয়, সেই ট্রান্সলেশনের আমরা সলিউশন আজকে করব। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখো ভালো করে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে, যেন তোমাদের এগুলো বুঝতে সুবিধা হয়। এখানে কিন্তু হিউজ মার্কস থাকে, এক একটা ঠিক করতে পারলেই তোমার 2 মার্কস করে থাকবে। তার জন্য 2 × 10 দেখো 10টা থাকছে, 10 দুগুণে 20 নাম্বার কিন্তু তোমাদের ইজিলি চলে আসছে। তো তার জন্য কিভাবে তোমরা প্রিপেয়ার করবে আমি দেখো এখানে ইজিলি এগুলো সব সলভ করে দিচ্ছি, ঠিক আছে, ভালো করে দেখো। আর তোমরা যারা এক্সামের জন্য প্রিপারেশন করছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো, পরবর্তীতে কিন্তু তোমাদের জন্য আরো ভিডিওস আসবে, ঠিক আছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং একটা কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে। চলো শুরু করি। দেখো প্রথমটা কি বলেছে, অসুস্থতার কারণে সে আসতে পারেনি, তাই তো, অসুস্থতার কারণে সে আসতে পারেনি। আচ্ছা দেখো এটা কোন টেন্সে আছে, অসুস্থতার কারণে সে আসতে পারেনি, তার মানে এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে, পাস্ট ইনডেফিনিট, তাই না। পাস্ট ইনডেফিনিট কি, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, তাই তো, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তাহলে এখানে দেখো আমি কি লিখবো, হি কুড নট কাম, অসুস্থতার কারণে, তার মানে ডিউ টু ইলনেস, ঠিক আছে। খুব সিম্পল কিন্তু তোমাদের দেয়, একদম কঠিন কিচ্ছু দেয় না, একটুখানি পড়াশোনা করলেই তোমরা কিন্তু এটা খুব ইজিলি সলিউশন করতে পারবে, ঠিক আছে। পরেরটা দেখো, শ্রোতৃমণ্ডলীকে অনুরোধ করা হচ্ছে আসন গ্রহণ করার জন্য। আচ্ছা, শ্রোতৃমণ্ডলী বলতে শ্রোতাদের কথা বলছে, ঠিক আছে, অডিয়েন্সকে বলছে, মনে থাকবে। তো শ্রোতৃমণ্ডলী হচ্ছে অডিয়েন্স, তাদের অনুরোধ করা হচ্ছে আসন গ্রহণ করার জন্য, তাই না। এটা কি লিখবো, এটা প্রেজেন্ট টেন্সে লেখা রয়েছে, তাই তো। এটা কি লিখবো দেখো, সাবজেক্ট কোনটা, দ্য অডিয়েন্স, হ্যাঁ, তাহলে কি লিখবো, দ্য অডিয়েন্স ইজ, অনুরোধ করা হচ্ছে, ইজ রিকোয়েস্টেড টু, কিসের জন্য, তাদের আসন গ্রহণ করার জন্য, তাই না, টু টেক দেয়ার সিটস, ফুল স্টপ, বোঝা গেছে। সে কি কাজটা সম্পন্ন করেছে, তার মানে কি, এটা দেখো পারফেক্ট টেন্স আছে, তাই না, কি পারফেক্ট, দেখো প্রেজেন্ট পারফেক্ট, কাজটা সম্পন্ন করেছে, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্টের রুল কি, সাবজেক্ট প্লাস হ্যাজ, তারপর কি V3 প্লাস অবজেক্ট, তাই না। তাহলে সেই অনুযায়ী আমি যদি এটাকে সাজাই কি লিখবো, সে, তার মানে হি, তাই তো। কিন্তু এখানে কোশ্চেন করেছে, তাহলে হি এর পরে কি হবে, হি হ্যাজটাকে আমি আগে দেবো, তাই না, হ্যাজ হি, হ্যাঁ হ্যাজ হি, তারপরে কি সম্পন্ন করেছে, মানে কমপ্লিটেড, ঠিক আছে, দা কি হবে, টাস্ক, মনে থাকবে, কোশ্চেন মার্ক। এবার দেখো ডি নম্বরটা কি বলেছে, রাম মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় বাস করে, ঠিক আছে। এটাও কিন্তু দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই না, মানে প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে S/ES যোগ হয়। এখানে সাবজেক্ট দেখো রাম আছে, তার মানে এখানে কি হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না, তাহলে রাম। আচ্ছা, রামের পরে ভার্ব দেখো কি হবে, বাস করে, তাই না, বাস করা হচ্ছে ভার্ব, তাহলে লিভ হবে, লিভ হবে না কিন্তু এখানে কি হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই লিভস হবে, ঠিক আছে, LIVES, লিভস কোথায়, ইন দ্য জঙ্গিপুর, ঠিক আছে, সাবডিভিশন, মহকুমা না, সাবডিভিশন, মহকুমায় বাস করেন, তাই না, অফ কোথাকার, মুর্শিদাবাদ, ঠিক আছে, ফুল স্টপ। ই নাম্বারটা দেখো কি বলেছে, রমেশের ক্লাবে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি আছে, সাবজেক্টকে রমেশ, তাই তো, তার ক্লাবে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি আছে, বোঝা গেছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিন্তু করতে হবে এটা, হ্যাঁ। আচ্ছা, কিন্তু দেখো নিষেধাজ্ঞা জারি আছে, তাই তো। আচ্ছা, খুব ভালো করে দেখবে, সাবজেক্ট এখানে কি রমেশ, তাই তো, তো এখানে কি রমেশ, আমরা প্রথমে লিখে নেব রমেশ, ঠিক আছে, রমেশ, হ্যাঁ। এবার ভার্বটা কি হবে, ইজ, তাই না। আচ্ছা, ইজের পরে এখানে কি হবে, দেখো উপর নিষেধাজ্ঞা জারি আছে, তাই তো, বা জারি করা হয়েছে, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে লেখা, ঠিক আছে, কিসে, ভয়েস চেঞ্জের রুলে, মানে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে নয়, ঠিক আছে। রমেশের ক্লাবে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি আছে, তাহলে রমেশ ইজ, তারপর প্যাসিভ ভয়েসে কি, প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েসের রুল, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস কি V3, তো রমেশ ইজ প্রহিবিটেড, হ্যাঁ,
প্রহিবিটেড, ঠিক আছে। তো রমেশ ইজ প্রহিবিটেড কোথা থেকে, ফ্রম, রমেশ ইজ প্রহিবিটেড ফ্রম, হ্যাঁ, কিসের, এন্টারিং, এন্টারিং কোথায়, দ্য ক্লাব, তাই তো, এন্টারিং দ্য ক্লাব, বোঝা গেছে, ফুল স্টপ। তো রমেশ ইজ প্রহিবিটেড ফ্রম এন্টারিং দ্য ক্লাব হলো। এইবার দেখো এফ নম্বরটা কি বলেছে, রবিবাবু ঋণের দায়ে ডুবে আছেন, হ্যাঁ, রবিবাবু ঋণের দায়ে ডুবে আছেন, তাহলে কি লিখবো, মিস্টার রবি, এখানে লিখছি হ্যাঁ, মিস্টার রবি, ঠিক আছে, বা রবি বাবু, হ্যাঁ, ঋণের দায়ে ডুবে আছেন, মানে ঋণের দায়, তাই তো, ইজ ওভারহুইলড, হ্যাঁ, ইজ ওভারহুইলড উইথ ডেট, ঠিক আছে, ডেট মানে ঋণ, তাহলে ঋণের দায়ে ডুবে আছেন, কি হবে, ওভারহুইলড উইথ ডেট, ঠিক আছে। আচ্ছা, এফ জি এরটা দেখো, ঘটনাটি তার সততার সাক্ষ্য বহন করে, হ্যাঁ, ঘটনাটি তার সততার সাক্ষ্য বহন করে, তাহলে কি লিখবো এটা, ঘটনাটি বলতে দ্য ইনসিডেন্ট, ঠিক আছে, দ্য ইনসিডেন্ট, ঘটনাটি তার সততার সাক্ষ্য বহন করে, স্ট্যান্ডস, কিসের, অ্যাজ, সাক্ষ্য এবার কি হবে, এভিডেন্স, ঠিক আছে, স্ট্যান্ড অ্যাজ এভিডেন্স, বোঝা গেছে, কিসের, তার সততার, তাই না, এভিডেন্স অফ হিজ অনেস্টি, বোঝা গেছে, ফুল স্টপ। ঘটনাটি তার সততার সাক্ষ্য বহন করে, ঠিক আছে, সব দেখো প্রেজেন্ট টেন্সে। আচ্ছা, আকবরের পর জাহাঙ্গীর মুঘল সিংহাসনের উত্তরাধিকারী হন, খুব ভালো। তো দেখো কি লিখবো, আকবরের পর জাহাঙ্গীর, তাই না, তাহলে আফটার আকবর, আকবর, কমা জাহাঙ্গীর, ঠিক আছে, বিকেম, এটা তো পাস্ট টেন্সে লিখতে হবে তোমায়, তাই না, আফটার আকবর জাহাঙ্গীর বিকেম, কি হবে, মুঘল সিংহাসনের উত্তরাধিকারী হন, তাই না, দ্য এয়ার, দ্য HEIR, এয়ার মানে উত্তরাধিকারী, ঠিক আছে, হেয়ার, ইয়ারের পরে কোন প্রিপোজিশনটা হবে, টু দ্য মুঘল থ্রোন, ফুল স্টপ। অর্থাৎ কি, জাহাঙ্গীর কি হন, জাহাঙ্গীর বিকেম দ্য হেয়ার টু দ্য মুঘল থ্রোন, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা দেখো কি বলেছে, রাস্তায় হঠাৎ করে শ্রাবণীর সঙ্গে দেখা হলো, রাস্তায় হঠাৎ করে শ্রাবণীর সঙ্গে দেখা হলো, কি লিখবো, কার দেখা হয়েছে, দেখো এখানে সাবজেক্ট কিন্তু একটা ইনভিজিবল রয়েছে, তাই না, সাবজেক্টটা তোমায় নিয়ে আসতে হবে, কার সঙ্গে দেখা হলো, আমার সঙ্গে, তাই না, দেখো আমি কিন্তু একটা ইনভিজিবল রয়েছে, উজ্জ্ব রয়েছে, তাহলে কি লিখবো, আই, আই সাডেনলি, হঠাৎ করে, ঠিক আছে, আই সাডেনলি র্যান ইনটু, মানে সাক্ষাৎ হওয়া, ঠিক আছে, এটা কিন্তু ফেজাল ভাব, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি ফেজাল ভাবগুলো কিন্তু প্রিপেয়ার করবে তোমরা, 250 থেকে 300টা, যে কোনো গ্রামার বই নেবে, পিসি দাস হতে পারে, সেটা পিকে দে সরকার হতে পারে, যে কোনো গ্রামার বই নেবে ওখান থেকে দেখবে, বা তোমরা আরিয়ান্তের বইটাও নিতে পারো, অবজেক্টিভ জেনারেল ইংলিশ ওখানেও পাবে, ঠিক আছে, কেডি পাবলিকেশনেরও বই আছে সেটাও নিতে পারো, সেখান থেকে কিন্তু এই যে ফেজাল ভাবগুলো, বেশ কটা ইম্পর্টেন্ট ফেজাল ভাব আছে, সেগুলো কিন্তু তোমরা 1 বাই 1 কমপ্লিট করবে, তাহলে কিন্তু এগুলো খুব ভালো শিখতে পারবে আর করতে পারবে, ঠিক আছে, যে কোনো রাইটিংয়ে তোমাদের হেল্প হবে। তাহলে আই সাডেনলি র্যান ইনটু মিনস মিট, ঠিক আছে, শ্রাবণী, ঠিক আছে, বিও হয় বিএও হয়, ঠিক আছে, শ্রাবণী অন দ্য রোড, ঠিক আছে, আই সাডেনলি র্যান ইনটু শ্রাবণী অন দ্য রোড, বোঝা গেছে। আচ্ছা, এখানে কিন্তু দেখা হওয়া, এখানে কিন্তু মিটও করা যেতে পারে, ঠিক আছে, আই সাডেনলি কি হবে, র্যান ইনটু হচ্ছে একটা মেট হবে, মেট, তাই না, মিট মেট মেট, তাই তো, ভি টু ইউজ হবে। আচ্ছা, এখানে কি করলাম, আমি র্যান ইনটু করে দিলাম, এইগুলো হচ্ছে, এবার তোমার এগুলো প্র্যাকটিস করতে করতে তোমার যদি ওয়ার্ড জানা থাকে তুমি সেগুলো ইউজ করতে পারবে ওখানে। লাস্ট দেখো, সে তোমার যতটা ঘনিষ্ঠ আমারও ততটাই, তাই না, তাহলে কি লিখবো, হি, সাবজেক্ট হি, তাই না, ইজ অ্যাজ ক্লোজ টু ইউ, তাই তো, হি ইজ অ্যাজ ক্লোজ টু ইউ অ্যাজ হি ইজ টু মি, বোঝা গেছে, একদম সিম্পল।
হি ইজ, সে তোমার যতটাই ঘনিষ্ঠ আমারও ততটাই, হি ইজ অ্যাজ ক্লোজ টু ইউ অ্যাজ হি ইজ টু মি। বোঝা গেছে? এটা হচ্ছে কিন্তু তোমাদের ট্রান্সলেশনের সলিউশন, যেটা কিনা এসছিল আগের বছর মানে 2023-এ সার্জেন্ট এক্সামে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের যদি করে আসতে পারো ফুল মার্কস 20-তে 20, একটা করবে 2 নাম্বার, মানে এখানে যারা ফুল মার্কস পাবে, ঠিক আছে, এই মার্কস কিন্তু কেউ কাটতেই পারবে না। ঠিক আছে, এমনভাবে তোমরা প্রিপেয়ার করবে এই সেকশনটা যেন একটা মার্কসও এদিক ওদিক না হয়, পুরো মার্কসটা যেন এখান থেকে তোমরা পাও, তাহলে কিন্তু তোমাদের ম্যাক্সিমামটাই উঠে যাবে নাম্বার, তাই না, মেইনসের। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই সাকসেস আসবে। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো। ঠিক আছে, আর তোমাদের যদি আলাদা তোমরা তৈরি করতে পারো সেগুলো অবশ্যই কমেন্টে জানাতে পারো। তোমাদের যেগুলো তোমরা ট্রান্সলেশন করবে সেগুলো আমি কিন্তু দেখবো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।